মৌলভীবাজারে ৩ মিনিটে উধাও ট্রেনের অনলাইন টিকিট। সড়ক পথে ঢাকা যেতে সময় লাগছে ১২ থেকে ১৬ ঘন্টা। এতে চরম দুর্ভোগে পড়েছেন পর্যটক যাত্রীরা। এই বিষয়ে আরও জানাতে শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, ৩ মিনিটেই ট্রেনের অনলাইন টিকিট উধাও হবার কারণ কি বলছেন যাত্রীরা, জানাবেন। জ্যোতিকা, আসলে মৌলভীবাজার হচ্ছে চায়ের রাজধানী এবং পর্যটন নগরী বলা যায়, এবং এখানকার সবচেয়ে বেশি পর্যটক আছে শ্রীমঙ্গলে এবং শ্রীমঙ্গল, বানুগাছ, শমশনগর এবং কুলাউড়াতে। তারা ট্রেন যাত্রীরা তারা ওইখানে নামে, এবং যারা বাস যাত্রী রয়েছে তারা কিন্তু শ্রীমঙ্গল এবং মৌলভীবাজার নেমে তারা বিভিন্ন গন্তব্যে যায়, অথবা সিলেটে গিয়ে সেখান থেকে আবার ফিরে মৌলভীবাজার জেলার বিভিন্ন গন্তব্যে এসে তারা কিন্তু পর্যটকরা ঘোরাফেরা করে। এই বিষয়ে আমি অনেক পর্যটকের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে যেখানে আগে মৌলভীবাজার থেকে ঢাকা যেতে ৬ ঘন্টা বা ৭ ঘন্টা লাগতো, এখন সেখানে ১২ থেকে ১৬ ঘন্টা, কখনো কখনো ২০ ঘন্টা সময় লাগছে। এর কারণ হিসেবে তারা বলছেন যে ব্রাহ্মণবাড়িয়া যে বিশ্ব রোড রয়েছে সেখানে কিন্তু যানজটের সৃষ্টি হয় এবং ঘন্টার পর ঘন্টা সেখানে বাসে দাঁড়িয়ে থাকতে হয়। অপরদিকে ট্রেন যাত্রীর ভোগান্তিও বেড়েছে। তারা বলছেন যে যখনই অনলাইন টিকিট করা হয়েছে এবং অনলাইন যখন সকাল ৮টা বা ৬টার দিকে ছাড়া হয়, ২ থেকে ৩ মিনিটের মধ্যেই কিন্তু অনলাইনে কোনো টিকিট পাওয়া যায় না। তারা বলছেন যে ব্রেকাররা এই টিকিটগুলা ওত পেতে থাকে এবং সেই টিকিটগুলা নিয়ে যায়, এবং সাধারণত স্টেশনের কাউন্টারে টিকিট পাওয়া যায় না, এবং অধিক দাম দিয়ে কোনো কোনো ক্ষেত্রে ২ থেকে ৩ গুণ দাম দিয়ে সেখানে টিকিট কিনতে হয়। আমি যাত্রীর সাথে কথা বলেছিলাম, তিনি বললেন যে সিলেট থেকে ঢাকা যাওয়ার যে ট্রেনের টিকিট আগামীকালকে, সেখানে ৭২৯ টাকা এসি টিকিট হওয়ার কথা, সেখানে তিনি ১২০০ টাকা দিয়ে, অর্থাৎ ৫০০ টাকা বেশি দিয়ে তিনি টিকিট কিনেছেন। এভাবে ভোগান্তি রয়েছে যাত্রীদের, এবং যাত্রীরা বলছেন সিলেট থেকে আখাউড়া যে রোডটি রয়েছে সেই রোডটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এবং আপনি জানেন যে আজকে সকালে মুগলাবাজারে ট্রেনের ইঞ্জিন এবং ৩টি বগি লাইনচ্যুত হয়েছে, যার কারণে কালনী এক্সপ্রেস ট্রেন ৩ ঘন্টা দেরিতে আসছে, এবং পারাবত এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গলে আধা ঘন্টা দেরিতে ঢুকবে। এছাড়া যাত্রীরা বলছেন যে যাত্রীরা টিকিট পাচ্ছেন না, কোনো কোনো কাউন্টারে গিয়ে টিকিট পাওয়া যায় না, অনলাইনে অনেক সময় টিকিট কাটা যায় না, কিন্তু ব্ল্যাকে টিকিট অধিক দাম দিয়ে কিনতে হয়। তারা বলছেন যে সিলেট থেকে আখাউড়া বা ঢাকা থেকে সিলেট বা ঢাকা থেকে চট্টগ্রাম লাইনে যদি আরো নতুন ২টি ট্রেন চালু করা যায়, সেক্ষেত্রে জনভোগান্তি কমবে। এছাড়া তারা বলছেন যে ট্রেনগুলো রয়েছে পারাবত, জয়ন্তিকা, কালনী যেগুলো রয়েছে সেগুলোতে যদি ২টি করে বগি সংযোজন করা যায়, সেখান থেকে হয়তো পর্যটক সহ যারা রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, তারা সেখান থেকে ভোগান্তি থেকে লাভ হতে পারেন। ব্যবসায়ীরা বলছেন যে তারা অর্থনৈতিকভাবেও কিন্তু এই কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখন রেল ট্রেনেও কিন্তু অনেক সময় আধা ঘন্টা থেকে ২ থেকে ৩ ঘন্টা দেরি হচ্ছে। এই ছিল আমার কাছে শ্রীমঙ্গল থেকে ট্রেন যোগাযোগ এবং বাস যোগাযোগ নিয়ে সবচেয়ে। জ্যোতিকা।